ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। তো আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত। তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 বেসিক সায়েন্সের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। চ্যাপ্টারের এক্সারসাইজ সেটা হলো দ্য ইউনিভার্স। তো দ্য ইউনিভার্স মানে কি, হোল ওয়ার্ল্ড বা সমগ্র বিশ্বটাকে বোঝায়। এবং এই টপিকের মধ্যে আমরা পেয়েছি বা যারা পড়নি তারা পাবে দ্য সান, দ্য আর্থ, দ্য স্টার্স অ্যান্ড দ্য মুন, অর্থাৎ যাদেরকে নিয়ে এই সমগ্র বিশ্বটা গঠিত হয়। তো এটাই হচ্ছে এই টপিকের মূল বিষয়বস্তু। এবং এখানে তোমরা জানবে যে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে কত সময় লাগে, বা পৃথিবীর চারিদিকে সূর্যের ঘুরতে কত সময় লাগে, এইগুলোই হচ্ছে এই টপিকের আলোচনার বিষয়বস্তু। এবং এছাড়াও তোমরা এখানে স্পেশালি জানবে দ্যাট আর্থ ইজ কল্ড লিভিং হোম প্ল্যানেট, অর উই মে কল লিভিং প্ল্যানেট, অর্থাৎ যেখানে আমরা বসবাস করি, থাকার জায়গা বা হোম প্ল্যানেট, আমরা যেখানে থাকি। তো এইটাই হচ্ছে এই টপিকের আলোচ্য বিষয়বস্তু। তো চলো এইবার আমরা এই টপিকের এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক, লেটস গো। চলো এবার এক্সারসাইজটা সলভ করি আমরা। দেখো, তো চ্যাপ্টারের নাম দ্য ইউনিভার্স এবং চ্যাপ্টার নাম্বার 7 তোমরা জানো। তো চলো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে 1 নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ফার ইজ দ্য আর্থ ফ্রম দ্য সান, অর্থাৎ হাউ ফার ইজ দ্য আর্থ ফ্রম দ্য সান, পৃথিবী সূর্য থেকে কত কিলোমিটার দূরে। অ্যান্সার কি হবে? দ্য আর্থ ইজ অ্যাবাউট 150 মিলিয়ন কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য সান, অর্থাৎ পৃথিবী হলো সূর্য থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে। তারপরের কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি কি। অ্যান্সার কি হবে? ডে অ্যান্ড নাইট ডিপেন্ড অন দ্য ভিজিবিলিটি অফ দ্য সান, অর্থাৎ দিন এবং রাত যেটা নির্ভর করে সূর্যের দৃশ্যমানতার ওপর। জেনারেলি দ্য পার্ট অফ দ্য আর্থ that faces the sun is called day, and the part of the earth that does not face the sun is called night, অর্থাৎ আমরা কি বলছি যে সাধারণভাবে আমরা দিন রাত্রি বলতে কি বুঝি, সূর্যের যে অংশটা পৃথিবীর সামনে আসছে, পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে সেই অংশটাকে আমরা দিন বলি, বা সেই অংশে দিন হয়। এবং পৃথিবীর এবং সূর্যের যে অংশটা পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসে না সেই অংশটা রাত্রি হয়। তাহলে তোমরা বুঝলে বিষয়টা, যে পৃথিবী তো একটানা ঘুরছে, অনবরত ঘুরছে সূর্যের চারিদিকে। তো সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে সেই অংশে দিন হয়, এবং উল্টো সাইড, অর্থাৎ পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে না বা পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ছে না সেই অংশে রাত্রি হয়। তো দেখো এইবার পরের কোশ্চেনটা কি বলছে, সি হাউ ডাজ দ্য সান হেল্প আস, সূর্য কিভাবে আমাদের সাহায্য করে। কি হবে? দ্য সান গিভস আস হিট অ্যান্ড লাইট, সূর্য আমাদের তাপ এবং আলো দেয়। ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য লাইট অফ দ্য সান, সূর্যের আলোয় ফুল প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়। তারপরে দেখো কি বলছে, দ্য হিট অফ দ্য সান হেল্পস টু রাইপেন ফ্রুট, এবং সূর্যের তাপ যেটা ফল পাকাতে সাহায্য করে। সো ইন দিস ওয়ে দ্য সান হেল্পস আস, বা ইন দ্যাট ওয়ে দ্য সান হেল্প আস, অর্থাৎ এইভাবে সূর্য আমাদের সাহায্য করে। এবার দেখো পরের কোশ্চেন যেটা সি দাগে বলছে কি, যে ডি দাগ, হোয়াট ইজ রেইনবো and how many colors are there in rainbow, অর্থাৎ রেইনবো কি বা রামধনু কি, এবং রেইনবোতে রামধনুতে কতগুলো কালার আছে। সো অ্যান্সার কি হবে? ইন ব্রিফলি বা আমরা ইজিলি সহজে বলতে পারি কি, দ্য রেইনবো ইজ এ কম্বিনেশন অফ 7 কালার্স, রামধনু হচ্ছে 7টা কালারের সমষ্টি। দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো, এবং রামধনুতে 7টা কালার আছে। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম ডেফিনেশন বা রেইনবো কাকে বলে সেখানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তারপরে যখন নেক্সট কোশ্চেন বলছে যে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেইনবো, আমরা ইজিলি আমরা সেখান থেকে বলতে পারবো দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো, রেইনবোতে বা রামধনুতে 7টা কালার আছে। এইবার দেখো পরের কোশ্চেন যেটা ই দাগ,
বলছে হোয়াট ইজ কল্ড দ্য সোলার সিস্টেম, সৌরজগৎটা কি। অ্যান্ড নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট অবজেক্টস আর দেয়ার ইন দ্য সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগতে কোন কোন বস্তু দেখা যায়, নেম দেম, সেগুলোর নাম বলো। তাহলে এবার দেখো আমরা জানবো যে প্রথমে যে সৌরজগৎটা কি। তো এখানে দেখো তোমাদের বইতেও খুব সহজভাবে বিষয়টা বলা আছে কি, যে দ্য সান হ্যাজ এ ফ্যামিলি, দ্য সান হ্যাজ এ ফ্যামিলি হুইচ কনসিস্ট অফ 8 মেম্বার্স কল্ড প্ল্যানেটস। কি বলছে দেখো, দ্য সান হ্যাজ এ ফ্যামিলি হুইচ কনসিস্ট অফ 8 মেম্বার্স কল্ড প্ল্যানেট। সূর্যের একটা পরিবার আছে, আমাদের যেমন প্রত্যেকেই আমরা কোনো না কোনো পরিবারে বিলং করি, তো সূর্যেরও কিন্তু সেই রকম একটা পরিবার আছে। তো সেই পরিবারের ফ্যামিলির সংখ্যা কত, হুইচ কনসিস্ট অফ 8 মেম্বার্স, সেটা 8 জন, পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে 8 জন বা 8 জন সদস্য নিয়ে গঠিত। কল প্ল্যানেট, প্ল্যানেটস তাদেরকে আমরা কি বলছি, গ্রহ। তাহলে এইগুলোই হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট বলতে আমরা এই গ্রহগুলোকেই বুঝবো। অ্যান্ড কি বলছে, দ্য সান অ্যালং উইথ দিস ফ্যামিলি ইজ কল্ড সোলার সিস্টেম, এবং সূর্য সহ এই পরিবারটাকে বলা হয় সৌরজগৎ। তো তোমরা দেখো এখানে একটা বিষয় তোমরা কখনো ভুল করবে না বা কনফিউজ করে ফেলবে না। অ্যাকচুয়ালি দ্য সোলার সিস্টেম দ্যাট মিনস দ্য সান অ্যালং উইথ হিজ ফ্যামিলি, উইদাউট সান the family does not fulfill. Okay, so the solar system means with the sun along with this family, because without sun the family do not fulfill. So এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে সূর্যকে নিয়েই কিন্তু পরিবার, এবং এই সূর্য সমেত এই পরিবার বা এই 8টা গ্রহ বা এই 8টা সদস্যকে নিয়েই গঠিত হচ্ছে সৌরজগৎ। এবার দেখো সেই অবজেক্ট বা সেই গ্রহগুলোর নাম আমরা জানবো। এখানে কোশ্চেনে দিয়েছে অবজেক্ট, তো অবজেক্টস মানে এই প্ল্যানেট। তাহলে নামগুলো দেখো, দ্য নেমস অফ দ্য 8 প্ল্যানেটস আর মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। আর এই গ্রহগুলোর নাম দেখো কি বলেছে, দেখো মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। এবার দেখো তার পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে কি যে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু সান, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা। তাহলে কি হবে, মার্কিউরি ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু সান, মার্কিউরি হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। আচ্ছা এবার দেখো তার পরের কোশ্চেন কি বলছে, হাউ ডু দ্য প্ল্যানেটস মুভ, অর্থাৎ গ্রহগুলো কিভাবে ঘোরে। ডু দে হ্যাভ দেয়ার ওন লাইট অর অ্যান্ড হিট, দ্য প্ল্যানেটস moves around the sun, গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে। ডু দে হ্যাভ দেয়ার ওন লাইট অ্যান্ড হিট, তো অ্যান্সার কি হবে, নো প্ল্যানেটস ডু নট হ্যাভ দেয়ার ওন লাইট অ্যান্ড হিট, সেই গ্রহগুলোর কিন্তু নিজস্ব তাপ এবং আলো নেই। দে আর লাইটেড অ্যান্ড হিটেড বাই দ্য সানলাইট, তারা সূর্যের আলোয় আলোকিত হয় এবং উত্তপ্ত হয়। এবার দেখো পরের কোশ্চেন কি বলছে, ইজ দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ আর্থ, পৃথিবী কি। হাউ ডাজ ইট স্পিন, স্পিন মানে কি রোটেট অর স্পিন, সেম মিনিং। স্পিন মানে ঘোরা, কিভাবে এটা আবর্তিত হয়। হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু রোটেট অন ইটস ওন অ্যাক্সিস, এবং এটার কত সময় লাগে তার কক্ষপথে ঘুরতে, সূর্যের পৃথিবীর কত সময় লাগে। তাহলে দেখো একটু আগে আমরা যেটা বললাম যে স্পিন আর রোটেট কিন্তু মানে কিন্তু একই। তো দেখো এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেব। দেখো অ্যান্সার কি হবে, দ্য প্ল্যানেট অন হুইচ উই লিভ ইজ কল্ড আর্থ, তাহলে পৃথিবী আমরা কাকে বলছি, দ্য প্ল্যানেট অন হুইচ উই লিভ ইজ কল্ড দ্য আর্থ, পৃথিবী যে গ্রহতে আমরা বাস করি সেটাকে বলছে পৃথিবী। The earth spins or rotates from west to east along its axis, অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূব দিকে ঘোরে তার কক্ষপথ বরাবর, পৃথিবী তার কক্ষপথ বরাবর পশ্চিম থেকে পূব দিকে ঘোরে। অ্যান্ড পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেনের অ্যান্সার কি হবে, ইট টেক্স 1 day টু রোটেট অন ইটস ওন অ্যাক্সিস, এবং এটা কিন্তু এটা একদিন সময় নেয় তার কক্ষপথে ঘুরতে। এবার দেখো পরের যেটা যে দাগের কোশ্চেন,
বলছে কি ডাজ দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘোরে। নেক্সট কোশ্চেন, নেক্সট পার্ট, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু মুভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবী কত সময় নেয়। দেখো আগের কোশ্চেনটা তোমরা কখনো এটার সাথে কনফিউজ করবে না। এইচ দাগের কোশ্চেনে যেটা বলছে যে পৃথিবী তার নিজের কক্ষপথের চারিদিকে ঘুরতে কত সময় নেয়, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু রোটেট অন ইটস ওন এক্সিস, পৃথিবী তার নিজের কক্ষপথের চারিদিকে ঘুরতে কত সময় নেয়। আর এই কোশ্চেনে যেটা বলছে কি যে হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু মুভ অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবী কত সময় নেয়। তো অ্যান্সার কি হবে, ইয়েস দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, হ্যাঁ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অ্যান্ড ইট টেক্স 365 ডেজ টু মুভ অ্যারাউন্ড দ্য সান। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি জানলাম, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো বলছে ইয়েস দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, ইট টেক্স 365 ডেজ টু মুভ অ্যারাউন্ড দ্য সান, হ্যাঁ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং এটা 365 দিন সময় নেয় সূর্যের চারিদিকে ঘুরতে। তো এবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসব, যে দাগে কি বলছে ডাজ দ্য মুন মুভ অ্যারাউন্ড দ্য আর্থ, বলছে চাঁদ কি পৃথিবীর চারিদিকে ঘোরে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক, এটা কত সময় নেয়, অ্যান্ড হাউ ডাজ দ্য মুন গেট লাইট, চাঁদ কিভাবে আলো পায়। তো অ্যান্সার কি হবে, ইয়েস দ্য মুন মুভ অ্যারাউন্ড দ্য আর্থ, হ্যাঁ চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে, ইট টেক্স অ্যাবাউট 1 মান্থ টু গো অ্যারাউন্ড দ্য আর্থ, এবং এটা পৃথিবীর চারিদিকে ঘুরতে প্রায় 1 মাস সময় নেয়, অ্যান্ড ইট গেটস লাইট ফ্রম দ্য সান অ্যান্ড লুকস ব্রাইট, এটা সূর্য থেকে আলো পায় এবং জল জল করে বা চকচক করে। আচ্ছা এইবার দেখো পরের কোশ্চেন কে দাগ, যেটা কে দাগের অ্যান্সার কি হবে, কে দাগের অ্যান্সার হবে, কে দাগের কোশ্চেন কি বলছে, হাউ ইজ দ্য সারফেস অফ দ্য মুন, অর্থাৎ চাঁদের সম্মুখভাগ বা সামনের দিকটা কেমন দেখতে। পরের কোশ্চেন বলছে ইজ ইট সুইটেবল ফর লিভিং বিংস, এটা কি লিভিং বিংস বা জীবন্ত প্রাণীদের জন্য উপযুক্ত। তো এর অ্যান্সার কি হবে, দ্য সারফেস অফ দ্য মুন ইজ ভেরি রাফ হ্যাভিং মেনি বিগ হোলস, অর্থাৎ চাঁদের সামনের দিকটা খুবই অমসৃণ, যে অনেক গর্ত থাকায়। পরের নেক্সট কোশ্চেনে অ্যান্সার হবে নো ইট ইজ নট সুইটেবল ফর লিভিং, না এটা জীবিত প্রাণী বা লিভিং বিংসের জন্য। আচ্ছা দেখো ইট ইজ নট সুইটেবল ফর লিভিং বিংস, আচ্ছা তো একই বা জীবন্ত প্রাণীদের জন্য এটা বা বাঁচার জন্য এটা উপযুক্ত নয়। তোমরা এখানে একটা বিংস অ্যাড করে নিও, এটা মিস্টেক হয়ে গিয়েছে। তারপরে দেখো 2 দাগ যেটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। আচ্ছা তাহলে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে লিভিং বিংস হবে, BEINGS। আচ্ছা এইবার দেখো 2 দাগে যেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে প্রথমটা কি হবে, দ্য সান অ্যান্ড ইটস প্ল্যানেটস মেড অফ দ্য সোলার সিস্টেম, সূর্য এবং তার গ্রহ নিয়ে তৈরি সৌরজগৎ। আচ্ছা পরের বি হবে দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সি দাগ হবে উই ক্যান সি দ্য মুন ডিউরিং দ্য নাইট, আমরা চাঁদ দেখি রাতের বেলায়। ডি দাগ হবে দ্য স্টার্স হ্যাভ দেয়ার ওন লাইট, চাঁদের তারা নিজস্ব নক্ষত্রের নিজস্ব আলো আছে বা তারা নিজস্ব আলো আছে। আচ্ছা এবার ই দাগ হবে কি নীল আর্মস্ট্রং ল্যান্ডস অন দ্য মুন অন 20 জুলাই 1969, অর্থাৎ নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করেছিল 20 জুলাই 1969-এ। তারপরের দেয় কি হবে, দেয়ার ইজ নাইদার এয়ার টু ব্রেথ নর ওয়াটার টু ড্রিঙ্ক অন দ্য সারফেস অফ দ্য মুন, সূর্যের সম্মুখভাবে না বাতাস আছে শ্বাস নেওয়ার জন্য, না জল আছে পান করার জন্য। দেখো তারপরে 3 দাগ ম্যাচ কলাম এ উইথ বি। তো দেখো তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই এগুলোকে সাজানোর চেষ্টা করেছি, তোমরা কলামটা টেক্সট বই থেকে দেখে নেবে ভালো করে। দেখো প্রথম অ্যান্সার হবে দ্য আর্থ ইজ আওয়ার হোম প্ল্যানেট অ্যান্ড স্পাইন অন ইটস ওন এক্সিটস, পৃথিবী হচ্ছে আমাদের হোম প্ল্যানেট বা
গ্রহ, আমাদের বসবাসের গ্রহ, এবং এটা নিজের কক্ষপথে ঘোরে। আচ্ছা, তারপরেরটা কোশ্চেনের অ্যান্সার কি হবে, তারপরেরটা মিলাবে। দ্য সান শাইন্স ডিউরিং দ্য ডে টাইম অ্যান্ড ইট ইজ ভেরি বিগ হেভেনলি বডি। সূর্য হচ্ছে দিনের বেলায় আলো দেয়, অ্যান্ড ইট ইজ ভেরি বিগ হেভেনলি বডি, এবং এটা হলো কি, এটা হলো খুব ভেরি বিগ হেভেনলি বডি, খুব বড় স্বর্গীয় শরীর আছে এর একটা, না, যেটাকে আমরা বলছি সোলার সিস্টেম বা সৌরজগৎ। তারপরেরটা দেখো কি হবে, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ অ্যান্ড গেটস লাইট ফ্রম দ্য সান। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে এবং সূর্য থেকে আলো পায়। তারপরে দেখো এটি হবে, দ্য স্টার্স হ্যাজ ইটস ওন লাইট। তারার বা নক্ষত্রের নিজস্ব আলো আছে। আচ্ছা, এবার 4 দাগ দেখো, বলছে ক্রস দ্য রং স্টেটমেন্ট, অর্থাৎ ভুল স্টেটমেন্টটাকে কেটে দিতে হবে। আচ্ছা, এ দাগ কি হবে, দ্য সান ইজ অলসো এ প্ল্যানেট। সূর্য হলো একটা, সূর্য একটা গ্রহ। তো অ্যান্সার কি হবে, এটা রং হবে। স্টেটমেন্ট কি বলছে, দ্য সান ইজ এ স্টার, কারণ সূর্য কি একটা নক্ষত্র। তারপরে বিদাগ বলছে, দ্য সোলার সিস্টেম কনসিস্ট অফ দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য সান অলসো। সোলার সিস্টেম বা সৌরজগৎ যেটা গঠিত হয় 8টা গ্রহ এবং সূর্যকে নিয়ে, এটা রাইট হবে বা ঠিক হবে, কারণ স্টেটমেন্ট দেখো তোমরা বইয়েই পাবে, দ্য সান উইথ দিস ফ্যামিলি, ফ্যামিলি মিনস প্ল্যানেটস, ইজ কল্ড সোলার সিস্টেম। সূর্য এবং তার ফ্যামিলিকে নিয়ে সৌরজগৎ গঠিত হয়। তারপরে দেখো, যেটা প্ল্যানেটস ডু নট রিকোয়ার সানলাইট টু মেক দেয়ার ফুড, অর্থাৎ চারা গাছেদের সূর্যের আলো প্রয়োজন হয় না খাদ্যের জন্য, তৈরির জন্য। এটা ভুল হবে, রং হবে, কারণ স্টেটমেন্ট আছেই বইতে, গ্রিন প্ল্যানেটস রিকোয়ার সানলাইট টু মেক দেয়ার ফুড, অর্থাৎ সবুজ চারা গাছেদের সূর্যের আলো প্রয়োজন হয় খাদ্যের জন্য তৈরিতে। আচ্ছা, তারপরে ডি দাগ দেখো, দ্য মুন ইজ দ্য নিয়ারেস্ট অবজেক্ট টু দ্য আর্থ। এটা ঠিক হবে, রাইট হবে, কারণ স্টেটমেন্টে আছে দ্য মুন ইজ দ্য নিয়ারেস্ট নেইবার টু দ্য আর্থ। পৃথিবীর সব থেকে প্রতিবেশী হলো চাঁদ বা সব থেকে কাছের বস্তু। আচ্ছা, এইবার দেখো আমরা পরের পার্টে। তো দেখো এই কোশ্চেনে এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। দেখো লাস্টে দিয়ে দ্য স্টার্স হ্যাভ নো লাইট অফ দেয়ার ওন, এখানে লাইট লেখাটা এক্সট্রা লেখা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের বইয়েও এটা দেখতে পাবে। তো এটা ভুল হবে, রং হবে স্টেটমেন্ট, কারণ স্টেটমেন্ট বলছে দ্য স্টার্স হ্যাভ দেয়ার ওন লাইট, তারাদের নিজস্ব আলো আছে। তারপরে দেখো এফ দাগ, দ্য মুন ইজ বিগার দেন দ্য আর্থ। এটা স্টেটমেন্ট, এটা ভুল আছে, কারণ দ্য মুন ইজ মাস স্মলার দেন আর্থ, কারণ চাঁদ হয় পৃথিবীর থেকে অনেক ছোট। তারপরে জি দাগ দেখো, বলছে দ্য সান ইজ 1000 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আর্থ। সূর্য হলো পৃথিবী থেকে 1000 কিলোমিটার দূরে, এটাও ভুল আছে, কারণ অ্যান্সার কি হবে, দ্য সান ইজ অ্যাবাউট 1500 মিলিয়নস কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আর্থ। সূর্য হলো পৃথিবী থেকে 1500 কিলোমিটার দূরে। তারপরে দেখো 5 দাগ বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দাও। প্রথমে হবে অ্যান্সার, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট বিকজ ইট রিভলভ অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী হচ্ছে একটা গ্রহ, কারণ এটা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তারপরে বি দাগ বলছে দ্য মুন ইজ এ স্যাটেলাইট অফ দ্য আর্থ। চাঁদ হলো পৃথিবীর একটা উপগ্রহ, বিকজ ইট ফ্লোস অ্যারাউন্ড দ্য প্ল্যানেট আর্থ, কারণ এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তাহলে তোমরা বুঝলে the things or the object which around, okay, which around the planet is called satellite, and the things or the object which around the sun is called planet. অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে তাদেরকে আমরা বলি গ্রহ, এবং গ্রহকে কেন্দ্র করে যারা ঘোরে তাদেরকে আমরা বলি উপগ্রহ। এবার দেখো পরের অ্যান্সার কি হবে, দ্য আর্থ কমপ্লিটস ওয়ান রেভলিউশন ইন দ্য 365 ডেজ, অর্থাৎ পৃথিবী, দ্য আর্থ কমপ্লিটস ওয়ান রেভলিউশন ইন দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘোরা সম্পন্ন করে বা ঘুরতে সময় লাগে 365 দিন। তারপরে ডি দাগ হবে, দ্য ডিরেকশন ইন হুইচ আর্থ রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তারপরে ই দাগ হবে, the name for the sun and its planets solar system, অর্থাৎ সূর্য এবং গ্রহগুলোর জন্য ওটার নাম, তাকে বলা হয়, গ্রহগুলোকে একসাথে কি বলে, সোলার সিস্টেম বা সৌরজগৎ। সো দ্যাটস অল ফর টুডে।